আমাদের বাংলাদেশ স্বাধীন হওয়ার ঠিক ৬ বছর আগে ১৯৬৫ সালের ৯ আগস্ট সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে এবং ৭২১.৫ বর্গ কিলোমিটারের এই রাষ্ট্রে জনপ্রতি মাথাপিছু জিডিপি হচ্ছে ৮৭,০০০ মার্কিন ডলার। পরিসংখ্যান অনুযায়ী ২০২৩ সালে সিঙ্গাপুরের মোট জিডিপি ছিল অ্যারাউন্ড ৪৬৮ বিলিয়ন মার্কিন ডলার। আকারে ছোট্ট এই রাষ্ট্রটাকে উন্নত দেশগুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য গত ৬০ বছর ধরে সিঙ্গাপুরের রাষ্ট্রযন্ত্র যারা ড্রাইভ করে ২০২৫ পর্যন্ত নিয়ে আসছে, তাদের মধ্যে কেউই কিন্তু অর্থ কারাপশনের সাথে জড়িত ছিল না, কিংবা দুর্নীতি, লুণ্ঠন আর দেশের সম্পদ পাচারের সাথেও জড়িত ছিল না। তাদের লিডাররা নিতান্তই ৬০-এর দশকের এই ছোট্ট বন্ডুর রাষ্ট্রটাকে বিশৃঙ্খল মুক্ত ওয়েল ইকোনমি আর উন্নত দেশগুলোর কাতারে নিয়ে যাওয়ার জন্য জনগণের কাছে সর্বদাই প্রতিশ্রুতিবদ্ধ ছিল। অথচ দেখেন ৫৬,০০০ বর্গমাইলের এই ভূখণ্ড স্বাধীন হয়েছে আজ প্রায় ৫৪ থেকে ৫৫ বছর। এই ৫৪-৫৫ বছরের মধ্যে চোখে পড়ার মতো এমন বড় কোনো পরিবর্তন আসে নাই আমাদের দেশে, নাকি ওয়েল ইকোনমির ক্ষেত্রে, নাকি ওয়েল জিডিপির ক্ষেত্রে, নাকি শৃঙ্খল পরিবেশ বান্ধব দেশ হওয়ার ক্ষেত্রে। কেন হয় নাই, কি কারণে হয় নাই, কখনো কি স্বাধীন নাগরিক হিসেবে প্রতিবাদের সুরে প্রশ্ন করতে পারছেন? দেখেন, আমাদের দেশ কখনোই ওয়েল ইকোনমি খ্যাত সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়ার মতো হতে পারবে না, কারণ আমাদের অস্তিত্বের শুরু থেকেই যারা আমাদেরকে গণতন্ত্রের দোহাই দিয়ে শাসন করে আসতেছে, তারা প্রত্যেকেই দেশের কথা না ভেবে অবিরাম অর্থ কারাপশন করছে, দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করছে, উন্নয়ন সংস্কারের নামে দেশের মধ্যে লুট্তরাজ্য কায়েম করছে।